এই রোজা মানে নতুন নতুন বাজার করবো, কাপড় দোকানদারেরা পুরো 11 মাসের বেচা কিনা উড়া লাইব, ঠিক কিনা? মা বোনেরা কিনবো। আর হারা বছর তোর বুটের কোনো খবর আসছিল না ভাই সাহেব, অন্ত বুটিডি খাই 2টা পর্যন্ত হাতের হেড ওটা আর ইয়ার বেড়াম এ আগামুতা করি, তার আল্লাহ আল্লাহ হেড। এবার ঠিক হয়েছে, আল্লাহ কইছে আল্লাহ কুম তাত্তাকুন বুড়িগা দিল নরম হইবে। আসরের পর এক এক বুড়িগা মেজাজ কুত্তা কুত্তা। এটা কুত্তার থাকতে মতো উদাহরণ দেওয়ার কারণে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। এখন ওয়াজের ডায়লগ এমনভাবে করতে হইব, অগ্রিম ক্ষমা চাইতে হইব, হর ওয়াজ করতে হইব ঠাঁসাই, কথা ঠিক কিনা? আসর হরি গেলে বুড়িগারে কইব যেটা কেমন আছেন, কেমন আছি বেয়াদব, তুই কি আর কি করছিস বেয়াদব, তোর আব্বারে হাই বিয়ে করো গড়িডি যেন ডাকাইতের ঘর হয়ে যাইব। বুড়ি বেড়িয়ে মেসাজ হেতির কুত্তা কুত্তা। হেতিরা আল্লাহ কইছে ফজরের পর থেকে ইস্তারি বানাই ফেললাই, তোর কথা কয় না, কইছে আল্লাহ তোর ইস্তারিতে যত বালা জিনিসে খাস এ আগলে আবার গুই যাইব। তোর এত বেগুনি আলু চপ এ পেঁয়াজু খিরা শশা কষ্ট তো বলতেছি, পরশু সাইডগা ইয়া কিনছি, এই লেবু কিনছি 120 টাকা, বা আধা ঘন্টা হেদানি উনছি। আমি বুঝলাম না কি রে 120 টাকা লইলেছি, আমার বক্তর দোকান লেবু বাগানে ওই কাউগুলিও খায় না, লেবু বাগানের মধ্যে দূর পর্যন্ত তুবই রয়েছে। শ্রীমঙ্গল যাই থাকে সান, হিলটেক যাই সান, কত বড় জালেম ব্যবসায়ী বাইরা। এদুরে এদুরে 60টা লেবু 120 টাকা। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বরে খাড়াই করতে আসি, লাকসাম শরীফ থেকে লেছি সানমিয়া টাওয়ারের ইয়ান্তু। এটা কেন দলিল দিয়ে বলতেছি, মানুষের কাতারে আমরা আছি। তাইলে বক্তা অধিকার ম্যাজিস্ট্রেট বর্তমান যে সরকার দায়িত্ব নিছে, ওনারা কয়জনকে ঠিক করব আপনি নিজেরে নিজে বলেন। পুরা উপজেলাতে 1-2জন ম্যাজিস্ট্রেট তারা অভিযান চালাইব। ইউনূস সাহেব ক্ষমতা তাইলে আপনি দোষ দেন ইউনূস সাহেবের, আওয়ামী লীগ ক্ষমতা চাইলে আওয়ামী লীগের দোষ দেন, বিএনপি ক্ষমতা আসলে বিএনপির দোষ দেন, আফসারি সাহেব ক্ষমতা আসলে ওনারে দোষ দিবেন, এটি আমি জানি। আসলে নিজেরে নিজে প্রশ্ন করেন। একটা রিক্সার ড্রাইভার, একটা কুলিওয়ালা, গরিব মানুষ, একটা জ্বরের অসুস্থ রোগী, একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার ভাইরা অসুস্থ মানুষ, গরিব মানুষ লাকসামের মুসি, উনি জ্বরের কারণে ডাক্তারে বলছে লেবুর শরবত খান, সারাদিন উনি জুতা সেলাই করি পাইতনো 120 টাকা, আপনি তার পকেট থেকে কেন 120 টাকা লইলেন? আপনি কি রোজাদার? আপনার ওই রোজাও মিশা, তোর গড় মিশা, তোর কালো মিশা, কথা ক কিতা হইয়াছি ইডি ক, তোর কালো মিশা শরম লাগে করতে, ক তোর তোর কিতা আর কিতা নেট দুনিয়া শোনেন। আমারে কমেডি করি লাভ নাই, রোজাদার বাইতুল্লাতে থাকি, তারা কইতে আছে বেলে হাতাগো কানো মিশা গড় মিশা। তুই এসব সিটারি করি রোজা এডি থাকছে হুদা মিশা, তুই এসব সিটারি করি এসব রোজা থাকি কোনো লাভ নাই রে ভাই। তুই সিদ্ধান্ত নে জীবনের সকল সেক্টরে রব্বুল আলামিনের নেটওয়ার্কের ভিত্তিতে তুই ঢুকসত্যি, তুই তাকওয়ার নেটওয়ার্কের ভিত্তিতে তুই ঢুকসত্যি। আসল কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুই কোন দিক দিয়ে মিস করবি? তোরে আল্লাহ দায়িত্ব দিছে, তুই অফিসার, তুই বুঝছেন না? নবীজি বিদায় হজের ভাষণে বলছে তোমরা কেউ কারো বাণিজ্য টানে নিও না, কারো মাল খাইও না, কারো জান নষ্ট করিও না, মারিও না, ক্রসফায়ারে দিও না, নারীদের ব্যাপারে তোমরা সতর্ক থাকিও, নারীর অধিকার বুঝাই দিও। বলছে নি? মাত্র 60টা ওয়াজ করছে, তুমি অফিসার হয়ে আর একটা মানুষের গলায় তুমি ছুরি দিয়া দিলা। জনগণ কষ্ট করি তারা রায় দিছে, কি জবাব দিবা? আল্লাহর কসম, তোমার ঘর থেকে প্রতিবন্ধী আল্লাহ বানাইব। তোমার ছেলে মাস্টার ডিগ্রি পাস করলেও সে অ্যাক্সিডেন্ট হবে, বিসিএস বোর্ড ভাইবা বোর্ড থেকে আল্লাহ তারে ফেরত নিয়ে আসবে। কারণ তুমি যেভাবে আরেকজনের অধিকারের জবাই করে দিছ, রব্বুল আলামিন সব তাকিয়ে আছেন।
উত্তরণের পথ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ করা, পড়া, কোরআন স্টাডি করা, আর ওই ভাই যে ভাইয়ের হক নষ্ট করেছেন তার জন্য দোয়া করা, আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমি বুঝি নাই। আফসারি ভাইয়ের নেটে এই ওয়াজ শুনি আমি বুঝতে পারছি আল্লাহ আমার ভুল ভেঙে গেছে, আল্লাহ আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে এই জিনিসটা আমি 4-5 কোটি টাকা লোভের ভিতরে পড়ি, আল্লাহ আমি ভুল করছি, তুমি আমার রব, তুমি গাফুরুর রহিম, সাত্তারুল অয়ুব, তুমি পরকালের ট্রাইব্যুনাল আমার এই মামলাটা উড়িও না। আমি ওই ব্যক্তির কল্যাণ কামনা করি, তার আব্বা আম্মাকে মাফ করে দাও, আমার ওই ভাইকে হায়াত দাও, হায়াত দিয়ে যাতে ভাই এমপি হইতে পারে, হায়াত দাও যাতে ভাইয়ের 10 গুণ তুমি দুনিয়া আখেরাতে বাড়াইয়া দাও, আমার ভাইয়ের গুনাহ মাফ করে দাও, ভাইকে জান্নাতি বানাইয়া দাও। এই ছাড়া দ্বিতীয় কোনো ওষুধ আমার কাছে নাই। এই রমজানে এই শিক্ষাটা গ্রহণ করেন ভাই। ভাই আপনার ভালোর জন্য বলি, মুত্তাকিদের জন্য সকল নিয়ামত লাআল্লাকুম তাত্তাকুন, আর কি উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। 12,500 হুর। আল্লাহ বাইরে যারা কথা বলে তোমার ফেরেশতা দিয়ে তার মুখটা বন্ধ রাখো আল্লাহ। আল্লাহ আমারে কষ্ট দিতেছে, আমি রোজাদার, কথাগুলা শুনলে সাউন্ড পলিউশন হইলে আল্লাহ তোমার কালাম বয়ান করতে ভুলি যাই, তুমি তাদেরকে এই হেদায়েতটা করে দাও অন্তত। এটা আল্লাহর কথা তো, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম। আল্লাহ জানে, আল্লাহ ওয়াজ করতে গিয়েও বলতেছে চুপ থাকো কোরআন তেলাওয়াত করতে গিয়ে। আল্লাহ জানে আমার বান্দারা এগুলা করতে গিয়ে ডিস্টার্ব করলে ভুলে যাবে। আল্লাহ আমাদের মনের কথা বুঝছে। আল্লাহ আই লাভ ইউ তোমাকে, আলহামদুলিল্লাহ। তাইলে আসেন, বাতিজার কি হক নষ্ট করছেন, ইয়াতিমের কি হক নষ্ট করছেন, ভাইয়ের কি হক নষ্ট করছেন, আব্বা আম্মার কি হক নষ্ট করছেন, দেশবাসী অসহায় গরিবের কি হক নষ্ট করছেন। এই রমজান এসেছে আপনাকে একটু রিমাইন্ডার দেওয়ার জন্য। এতেকাপ করেন, কলিজারা এতেকাপ 10-20 জন লাগি বসি এতেকাপ করেন। আম্মা একটা আয়াত পড়েন শুধু, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই আয়াতটা শানে নজুল, হুকুম, আহকাম, কনস্টিটিউশনাল অ্যাকশন কি, অধিদপ্তরের পরিপত্র, এটার দ্বারা কি আয়াত কি পরিপত্র নাজিল করা আছে, এগুলা বুঝে বুঝে এই রমজানে শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনটা পড়েন। আমি নেট দুনিয়া তো বলে দিয়েছি, এগুলার ওয়াজ করেছি। আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ রোজাগুলো আশা করি কবুল হবে। সুবহানাল্লাহ, আমিন আমিন। সময় কত হয়েছে? ওয়াজ তো যেটা বিষয়, হ্যাঁ ও তাইলে আমার আরো আধা ঘন্টা আছে। 12:52 শুরু করছি না, তাহলে 1:52 নামাজ, ঠিক না? আচ্ছা আরো কম হইব, চিন্তা করিস না, বয় কয়েক মিনিটে শেষ করে দিব। আমিন ক। কষ্ট হয় একটু আল্লাহর তাকবীর দিয়ে রোজা থাকি, লিল্লাহে তাকবীর। হয় না তৃষিত হৃদয়টা শীতল কর, জোরে তাকবীর দিলে আমার কলবটাতে মনোজনে ইস্তারের শান্তি পায়। লিল্লাহে তাকবীর। এই দুনিয়াতে আল্লাহ তাকবীরের মতো আর বড় শ্রেষ্ঠ আমল নিয়ামত আর কি হতে পারে? আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। লিল্লাহি তাকবীর। তাকবীর দেওয়া ফরজ, আল্লাহ জাল্লা শানু বলছেন। আর আমাদের দেশের তাকবীর দিলে কয় হাতে হে ফাটি, হাতে কোন ফাটি? ফাটি। আল্লাহ তুমি তাকবীরের সহিত আমাদেরকে মারিও, তাকবীরে আমাদের জীবন রাখিও, প্রাণ চলে যায় যাক, তাকবীর আমরা ছাড়বো না। নারে তাকবীর। প্রিয় বন্ধুরা, ইতিকাফ করবেন। আম্মাজিরা আসরের সময় ইফতার বানানি বন্ধ, আমি রুটিন দিতেছি। আসরের পর ছেলে মেলে মায়া ঘরে লই, সবাই লই শুধু দোয়া করতে থাকবেন 1 ঘন্টা 10 মিনিট। মুনাজাত দিতে কষ্ট হলে হাত খুলি রাখবেন। আগে দেখতাম হানিবাত আড়ার হিটে ভিজে রেখতো খাট দিই, কেন ঠিক নিও এ কিতা কিতা দি সিবুড়ি হাতা গুড়ি বাইন এইদিন দিয়ে বত্তা বাইতো ঠাঁসাই খাইতাম। মাগো কতক্ষণ পেঁয়াজি হয়েছে গো, মাগো কতগু ফুরি হয়েছে, ফুরিন্দা মুরিন্দা
আল্লাহর গজব কত দুনিয়ার মধ্যে আছে। ইও আল্লাহ ইও আপনি এত খানা এটি কিনলেও দেন, আপনি কিনলে দেন। ইও আল্লাহ আপনি আবার আডার হিটাটা দেন। ও আল্লাহ আল্লাহ আপনি সারিকে হানিবাদ দেন। তোরা হাসস কেন? তোরা মনে করস আমি কমেডি করি? যাই তুই আমার দোয়াটাই কবুল হইব ইনশাল্লাহ। তোরা যাচ্ছে রোজাদার, আমিও রোজাদার, আমার দরখাস্ত আল্লাহ ফেরত দিত নি। আল্লাহ শোনেন, দুগা 2.5 টাকা পান, এ খাঁটি ভিজেই ও সে আরানি দি ও কত দুগা 2.5 টাকা পান। এই হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, কিতা কিতা চিকেন চাবে, জরুরি মুরকে এদিনের নাম আর কত দিব আল্লাহ কমছে কত। আঙ্গ মাছ আসিরা জোরের পর থেকে এই ইস্তারি বানায়, আজান দিয়ে লেছে তহিত ইস্তারি বানায়। এ জিরবাদি যা খায় কিতে গু, আচ্ছা গুর মধ্যে কোনো 2.5 টাকার চিকেন চাপ টাপ লেয়া আসেনি? আসস কের এরে বেসরম্যা এরকম বেজ্জিতি করে দিয়ে তো করে আর বুঝে আইসে ইয়ে তো গো মাড়ি হাড়ি যেত তো হাঁদা যেতে যে বেজ্জিতি তো করে করতে আসি। নাস্তা বানাইবেন খাইবেন আলহামদুলিল্লাহ, তবে টাইম লস করিয়েন না। আসর পড়িয়ে কোরআন তেলাওয়াতে বসে যাবেন, জানেন না আরেকজনে পড়তে পারে, শুনবেন। জোহরের পর পুরুষ যেন আড্ডা দিবেন, হুজুরের কিছু সম্মানী দিই, তারপরে কোরআনের দার্সে কোরআন দিব। লাকসামের সারা মসজিদ টিয়া দেয় 6000 টিয়া ইমাম সাহেবের তরাবির। কইলাম ভাই তো 6000 দিলেন দে, কত ইডে তো বেশি হয়েছে, তো অসুবিধা কিতা? 1 ডিসিমেল জায়গা লাকসাম 2 কোটি টাকা। তো কইলাম এই হুজুর কেমনে চলন? শুধু হুজুরের বেলা দিতে আইলে এই হাতের উপর আল্লাহর গজব পড়ে যায়। আল্লাহ তুমি আমার এই কথাগুলো পৌঁছাই দাও, আমার ইমামেরা বহুত কষ্টে আছে। আল্লাহ কত মুসিবতে আমার ইমামেরা আছে, মিম্বরে দাঁড়ায়, তারা হক কথা জানে, বলতে পারে না। আল্লাহ তারা মুসিবতে আছে। আল্লাহ 2-4 জন মুসল্লির দিলের ভিতরে তুমি আলহাম করো, অন্তত 1 লক্ষ টাকার নিচে যাতে তারাবির সম্মান এটা না দেয়। মসজিদের খতিব, মুয়াজ্জিন, ইমাম, খাদেম, হাফেজ সাহেব তারাবি যারা পড়ায়, পুরা বছর তো হাফেজ সাহেবের আর খবর নাই। 1 লাখ টাকা করে দিলে তো কত হয়? 8-12-96, হ্যাঁ 5,000 করি হরে মাসে, কয় হাজার? তো একটা মানুষ নাস্তা করতেও তো হাফেজ কোরআন 5-10,000 টাকা লাগে। তারাবির চাঁদা ঠিকঠাক ভাবে বেশি করে দিবেন। আমাদের মসজিদও এক শিল্পপতি হেতরও চাঁদা দিচ্ছে, আরোগ্য রিক্সা চালায়, হেতরও 20 টাকা, হেতরও 20 টাকা। কথা তো নেটে চায়, যাক বাঁশ দিদিমু সোজা কথা, এমন মরিম। একবার জাতীয় মসজিদ ধরি আর গ্রাম মসজিদের জন্য বড়ি দিতে আছি, দিয়েননি রাখতেন না, যা তামাগরি ছাড়িও। তো কাকু আপনি তো শিল্পপতি, আপনি কিছু বেশি টিয়া দেন না? কনা হেতের নোয়াজ আর আন নোয়াজ দহমান, দেখছেন নি কথা? না রিক্সার ড্রাইভারের নোয়াজের লগে আপনার নোয়াজটা মিলেলে হ্যাঁ তো তারা বিশান্দা 20 টাকা দেয়, এমিও 20 টাকা দেয়। বিবেক কোথায় মানুষের? তারা বিশান্দা গরিবের কে ধরবেন না। ধনী সলফায় ফ্যামিলি যারা আছে তাদের সব জরি যেগুলো বিদেশ টিদেশ আছে, কারণ আমার খতিব কোথায় মানিক্যনগর থেকে আসে না, হেমি আঙ্গ সংগঠনের ভালো, উনি চাকরি করে, ওনার কি এটি তো এটি দিয়ে হুজুরের কাজ করি ওতে রাম না। আফসার হিসাব বহুত ধনী মানুষ, আমি গাড়ি টেনে আমি কেমন টাকা টুকার দরকার আসেনি। আমি যে 70 লাখ টাকা ঋণ, আমার কিতাবগুলা জয় বাংলা হয়ে গেছে, শেষ, ছাপাইতে পারি না। এ কথা আর কাকে বলি, কোথায় বলি, কেউ বিশ্বাসও করে না। আমরা তো অমানুষ আর অতি মানুষ, আমাদের কোনো অভাব নেই। আতুডা সবটি আতুডা, এই তো আতুডব সারা পৃথিবীতে ইনশাল্লাহ। আমাদের হাফেজ কোরআন, তারাবির ইমাম, মসজিদের খতিব, ঈদগার ইমামকে 1 লক্ষ টাকা সম্মানী দিব। কেরে আসস কা? হ্যাঁ আজ যা দুঃখের কথা হন, এ আমার ফ্যামিলি বর্ণনা, তারপরে গ্রামের বর্ণনা, তোরা তো মনে কর চতুর্দিকে ইডি কই তো করে শরম দি না, ইডাই ওয়াজ
মহাগ্রন্থ আল কোরআনের আলোচ্য বিষয় কি এইডে এইভাবে সব কিছু ঘুরে এগারে আনি আয়াত কইছে 500 আছে 500 আয়াতে শরীয়ত খাড়া করা হলেছে আর বাকি 5500টা আয়াত হইলো আর বাকি 6000 প্রায় 6000 আয়াত হইলো কিচ্ছা কাহিনী ইডি কই কই আল্লাহ বুঝে দিছে তো করে সুবহানাল্লাহ কও আজ যার বউ কয় প্রথম বউ আর কি হেতিয়ে কয় কনো যাইবেন এখন নামাজ উঠতাম যাই জুমা কি কন্টাকের না এনে গাড়িটা স্টার্ট দিছি আর 2 ঘন্টা লাগছে গাড়িটা দুইতে বাপুতে গাড়িটা দুইলাম আমি তুমি বেশি কথা কথা আই কইতাম না কইব কি সরব মামুন ভাই কইছে জুমা হড়াইতাম যাইতাম কন্টাকের নি আমি তুমি আমার কাছে আর তুই সব না কা ধমকে হার করে দিছি এখন মামুন ভাই বন্ধু মানুষ আবার হিতির আশার আলো দিছে আবার আন্ন মনে করি নান্নরা হাম দিয়ে একে হেমিয়াকে কতক্ষণে কি হেমিয়ার খেত দিল্লা দিয়ে কি মাগ নাকি আড়াইছে নি আই কইলে কিছু কইলে আপনার সাথে যান মনের দুঃখ কারে কই টেয়া টুয়া লাগবো নি অন গাড়ি গেন চালাইতে এলে তো আড়া হইসা টইসা রান লাগে ডাকাইতে ধরলে তো মারিব কবে 60 লাখ টাকার গাড়ি চালাস মাল কই তো আবার গাড়ির চাক্কা ফানসার টানসার আছে তো হিতির ডরে টিয়া এগুন দি কয় আর লাগবো নি আয় তো জানি গাড়ির তেল ভর্তি আছে আয় ডরে কইছি আর লাগতো না শোনেন আলেমদেরকে ভালোবাসিয়েন তারা বহুত কষ্টে আছে তারা বলতে পারে না তারা তাদের ব্যথাগুলো কার কাছে বলবে তারা কথা বলে মসজিদের মিম্বরে হিসাব করে করে এদিকে গেলে এ দলের রাগ এদিকে গেলে হে দলের রাগ এদিকে গেলে এ দলের রাগ নতুবা আমার বাংলাদেশের প্রত্যেকটা খতিব বুলেটের মতো বক্তৃতা দিতে জানে বলে না শুধুমাত্র তারা চাকরিটা বাঁচাইবার জন্য কারণ তার চাকরি চলে গেলে কোথায় কোথায় যাবে ইমামতির চাকরি আমি করেছি প্রতিটা ফিটে কতটুকু দাগ বেতের বাড়ি আমার আমি জানি কত কত মসজিদের 4-5 মাসের বেতন রয়ে গেছে অথচ যত মসজিদে চাকরি করেছি 5 কোটি টাকার গাছ পর্যন্ত রেখে দিয়ে আসছি তাদের জন্য 5 কোটি টাকা সে এলাকাগুলাকে উজালা করে আসছি কিন্তু আসার সময় বলতেও পারি নাই বিদায় নিতে পারি নাই একটাই অন্যায় যুবকেরা আমারে ভালোবাসে যুবকেরা আমার পিছে পিছে আড়ে আমাদের দুঃখের কথা কাকে বলবো আল্লাহ 5 লাখ মসজিদ আল্লাহ ডক্টর আফম খালেদ হুসাইন তো আর আমাদের কলিজাতে নাই আমাদের কথা চিন্তা করার মতো আরশের রব এই আফম খালেদ হুসাইন একজন ধর্মমন্ত্রী হওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এক মহামানব প্রেরিত আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও তাকে বাঁচাইয়া রাখো এরকম মানুষ দিয়ে বাংলার মসনদ আলোকিত করো যিনি আমার ইমামদেরকে আলেমদেরকে মসজিদ মাদ্রাসার সম্মানিত শিক্ষাগুরুদেরকে নিয়ে যিনি চিন্তা করেন হাজীদেরকে নিয়ে চিন্তা করেন আল্লাহ রমজান মুখে দোয়া করতেছি আফম খালিদ হুসাইন সাহেবকে কবুল করো তার খেদমত কবুল করো এরকম কোটি কোটি আফম খালিদ হুসাইন দিয়ে এই বাংলার জমিন তুমি আলোকিত করে দাও এই চাঁদ কাশিমপুরে খানায় কাবার ইমাম দাও এই এলাকার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করো আজকে আমি আমার আলোচ্য বিষয় অবশ্যই আমি আলোচনা করব আমিন কোন এর আগে আমার কথা আমার জুমার খুতবা আমি মাহফিলে বেশি আমি বেজ্জতি আর মূল্য যা ফেসবুকে একটা খুতবা বেচাইতে যাই ওরা খাইয়ালায় $1500 কি কষ্টে আমরা আছি তাহলে খুচরা ওইভাবে বেশি 2000 ডাক খরচ 120 টাকা ফেসবুকের দিয়ে আর আমরা লসে আপনারা কি চান আমার খুতবাটা চলুক ইনশাআল্লাহ তাহলে একটু দোয়া করে দেন আমিন কোন প্রবাসী শিল্পপতি যারা আছেন ধনী যারা আছেন বাংলার জমিনে এইভাবে নাদের 1000 বিষয় আমি লিখে দিছি আপনার আব্বা আম্মা কবর থেকে সওয়াব পাবে আপনি আমার এই খুতবাটা 2000 টাকা দিয়ে হাদিয়া করে মসজিদে দেন 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন আর এটাই বিকেশ নগদ রকেট করা আল্লাহর জন্য আমি 1 কপি খুতবা আপনার কাছে চাচ্ছি আমার প্রকাশনীটা বাছাই রাখেন দারুণ জিনিস আবারও নম্বরটা বলছি 01720
538581। এটাই হোয়াটসঅ্যাপ নম্বর, এটাই বিকাশ নগদ রকেট পার্সোনাল। আপনার গ্রামে 5টা মসজিদ দিলে 5টা কফি দেন না ভাই। এই রমজানে কত টাকা খরচ করলেন? আব্বা আম্মা তো নাই দুনিয়াতে, তাদের ইসালে সোয়াবের জন্য, সাদকায়ে জারিয়ার জন্য এই জুমার খুতবাটা আপনি মসজিদে দান করেন, আল্লাহর অশেষ রহমতে 100 বছরের খুতবাটা নষ্ট হবে না। পড়ি আমিন। সংক্ষেপ, মানুষের কসম করছে, মানুষের, তারপরে এই আল্লাহ কসম করছে ঘোষণামূলক কিছু কসম, সারিবদ্ধ ফেরেশতার কসম, বায়ু, মেঘ, জাহাজ, ফেরেশতা, তুর পাহাড়, লিখিত কিতাব, বাইতুল মামুর, উঁচু আকাশ, উত্তাল সাগর, সাগর যখন খেলায় ঢেউ, সুবহানাল্লাহ কর, নক্ষত্র, চাঁদ, এরপরে উজ্জ্বল নক্ষত্র, তারপরে যারা এরপরে ওই যে শপথ বাক্য পাঠ করা, ডিম ডাম ডিং ডাং, কিতা একটা ফেসবুকে দেখছি দে হোলাইট কত শেয়ালা শপথ বাক্য পাঠ করা, ডিম ডাম জাসমাং। তো আল্লাহ এই কসম ঘোষণামূলক, এই কসম শপথ বাক্য পাঠ করা, তারপরে কসমের ভঙ্গিতে উদাহরণ, আকাশের অধিপতির কসম, কলম যা দিয়ে লেখা, আবার আল্লাহ কলম দিয়ে নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম কাটছে। ওই কলম দিতে রেজাল্ট পরিবর্তন করবি, ডি আল্লাহ জানে তো, ঠিক কি না? এই জন্য আল্লাহকে, বান্দা আমি কিন্তু তোর কলমের কসম কাটতেছি, কলমে 2 নম্বর লেখিও না, কলমের কসম করিও না। হাতে 1,03,000 আইছে, তুই হাতে রে হিডারে 1,06,000 বানা লাইছ। তোমার এই কলম দিয়ে আমি ম্যাজিস্ট্রেট বানাইছি, বিচারক বানাইছি, নিরীহ মানুষের ফাঁসির রায় লেখিও না। আমি কলম দিয়ে কলমের কসম কাটতেছি, একটা সূরার নামে কলম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লামা বিল কলম। আল্লাহ জানে তো কলম দিতে বান্দা এই দুর্নীতি সিটিংবাজি করব। তাম পৃথিবী আজকে কলম দিয়ে হত্যা রাহাজানি চলতেছে। রাইফেলের কি ক্ষমতা, তার চেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে কলম। এই কলম দিয়ে তো নিরপরাধ মানুষের ফাঁসির রায় লেখিয়ে এলায় তাম পৃথিবীতে। বাংলাদেশের কথা আমি বলছি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বাংলাদেশ। তারপরে যা দেখা যায় জাহের বাতের, নেট, ইন্টারনেট, যেটা দেখা যায় না, এটার কসম কাটছে। অস্তস্থলের ওই যেখানে সূর্য ডোবে, গুদুলি প্রভাত, প্রভাত, ওয়া সুবহি ইজা তানাফাসা, আল্লাহু আকবার, প্রভাত গুদুলি। তারপরে এই রাতের ওয়াল লাইলি ইজা সাজা, এভাবে সকালবেলারও, ওয়া দুহা, এ প্রেরিত বায়ু, ওয়াল আসিফাত, তারপরে তারপরে সন্ধ্যা, সন্ধ্যার কথা, তারপরে 10 রাত, ওয়া লায়ালিন আশরে, ওয়া শাফি ওয়াল ওয়াত্রে, জোড় বিজয়, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল দিয়ে যে অঙ্ক করি, কম্পিউটারের পারমাণবিক সূত্র বানাও। আমি জোড় বিজয়ের XY এর শপথ বলতেছি, আমি আল্লাহ, লিল্লাহি তাকবীর, মক্কাল মুকাররমা, ওয়া ওয়ালিদ ওয়া মা ওয়ালাদ, বাপ পুতের কসম কাটছে আল্লাহ। ইরে মামুন, তোর কসম গাড়ি কইয়ের, তুই তোর 2 হুতেরে জন্ম দিছ, তোর হোলার কসম দিয়ে আমি বলতেছি, আমি রব এক। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নবী রাসূল সত্য, পরকাল সত্য, মিজান ফুলসিরাত সত্য, নবী রাসূলগণ সত্য, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। পৃথিবীর 1,000 কোটি মানুষ আল্লাহরে ফাত্তা দিছে, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ ক সময়ের কসম। কিসের কসম? সময়ের, টাইমের কসম। এই সময় তোরা আর ফাইতি নয়। ডক্টর ইউনূস স্যারের যুগ চলে গেছে, আর আসবেন না তিনি। আর সেই সময় আর মহেন্দ্রক্ষণ আর আসবে না। এত হাজার শহীদের এই আয়োজন, 30,000 ছেলেফেলেরা যে সোকার আছে, পাওয়ার আছে, এত সুন্দর গোল্ডেন চান্স আর আসবে না। আল্লাহ বলছেন, ও ডোনাল্ড ট্রাম্প, ও জো বাইডেন, ও ভ্লাদিমির পুতিন, আমার বান্দা, আমি তোমাদেরকে গোল্ডেন চান্স দিয়েছি। বিমান বানিয়েছ, পারমাণবিক অস্ত্র বানিয়েছ, রাইফেল বানিয়েছ, তাম পৃথিবীতে টাকা বানাইয়া মুদ্রার উত্থান পতন করো, গোল্ডেন আবিষ্কার করেছ, সব তো আমি দিয়েছি বান্দা। গোল্ডেন চান্স, এই হায়াত থাকতে শুধু আমার প্রতি বিশ্বাস করো, কোরআনের রাজ কায়েম করো,
কোরআন মোতাবেক চলো, মদিনার নবীকে আই লাভ ইউ দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি এই টাইমের কসম দিয়ে বলতেছি সব মানুষ ধ্বংস, সব মানুষ ধ্বংস। 22 প্রকার ইল্লাল্লাযিনা আমানু, যারা মুমিন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেকামল করেছে, তাহাজ্জুদ পড়েছে, জিকির করেছে, ভালো ভালো কাজ করেছে, ইতিকাফ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের রাজ কায়েমের জন্য জীবনের সব কিছু সময়গুলো ওয়াকফ করে দিয়েছে, ডোর টু ডোর গেছে, ঘন্টা ঘন্টা মানুষের দরজায় দরজায়, কথা ঠিক কিনা? ওয়াতাওয়া সহবি সবরে, আর তারা একে অপরকে ফরাজের গ্লানি শুধরে নেওয়ার জন্য ওসিয়ত করছে, ভাই ধৈর্য ধরো, ওয়াতাওয়া সহবিল হাককে, সত্যের প্রতি অটল থাকার জন্য। এই 60টা কাজ যারা করছে তারা গেইনার। পৃথিবীতে শুধু 200 কোটি মুসলমান গেইনার হবে, আর সব হারুফাটি, সব সোনাউল্লাহ, কথা ঠিক কিনা? তারা কি হারুফাটি, কি ফাটি, সব আবিষ্কার করছে, আবিষ্কার, আইফোন, ক্যামেরা, রাডার, সব আবিষ্কার করছে। আল্লাহ কো খুসরে, হারুফাটি, কি ফাটি। এই রমজান হোক, আমরা যাতে জিততে পারি, দ্যাট ইজ মাই ওয়ার্ড অফ। জীবনের প্রত্যেকটা কাজ, সকল সেক্টর, সকল মুহূর্ত, কি উপজেলা প্রশাসন, ডিস্ট্রিক্ট কার্যালয়, সচিবালয়, হোয়াইট হাউস, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে থাকেন, সাবমেরিনে থাকেন, সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মোতাবেক চলবেন, আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই কথাটাই আল্লাহ এই এতগুলো আয়াত দিয়ে 40টা ইনস্ট্রুমেন্ট দিয়ে কসম করি মূল আলোচনার বিষয় এটাই। নবীজি 1000 বার কসম করে বিষয় এটাই বুঝেছে। এ জাতি আর আপডেট আর কবে হবে? হবেও না। আজকে শুনলাম 5 মিনিট কাঁদছি, কালকে রাত 10:33 একটা অ্যাপস করো তোমরা, শুভেচ্ছা। তার কথাটা শুনে 5 মিনিট কাঁদছি আমি, বালিশ ভিজে গেছে আমার। একজন আল্লাহর এক বান্দা বলছে একটা অ্যাপস করো, শুভেচ্ছা অ্যাপ। তাইলে হবে কি, সারা পৃথিবীতে আমার বাংলা ভাষাভাষী মানুষেরা কেমন আছে, কে কি অবস্থা আছে, শুধু এখানে সে শুভেচ্ছা বিনিময় করতে পারবে। যদি মালয়েশিয়া রাবার বাগানের তলে থাকে, যদি তারা বাঘে খেয়ে ফেলে, শুধু যদি সে অ্যাপসে লেখে যে আমি বাঘের আক্রমণে আছি, কি মাথা আল্লাহ তারে দিছে। তিনি আর কেউ নন, ডক্টর ইউনূস। এখন তো আর ওনার পক্ষে বললে আর দালাল হব না, হব কি না? 20 কোটি মানুষকে একটা পরিবার ভুক্ত করতে চেয়েছিলেন, কে শুনে তার কথা? দোতলা মসজিদ 2 কোটি 4 কোটি টাকা খরচ করছেন, সাউন্ড সিস্টেমটা করতে হবে, এটাও জানলেন না। এবার বুঝছেন বক্তার দোষ না আপনার মাইকের দোষ? কথা ক্লিয়ার কি না? এরা আরো 1000 বছরে ঠিক হবে না, এদের আশা ছেড়ে দিয়েছি। আমি তার কথা শুনে 5 মিনিট শুধু কাঁদছি, একা একা শুয়েছি। কালকে আমার ওয়াইফ শোয়নো আমার পাশে। বললাম যে আল্লাহ, মানুষ এত ভালো হইতে পারে? তোমার এক বান্দার মাথার ভিতরে এটা ঢুকছে, সে আমাদের 20 কোটি মানুষকে মোবাইলে সে দেখতে চায়, শুনতে চায়, জানতে চায় আমরা কেমন আছি। তাহলে ভূমধ্যসাগরে লিবিয়া যাইবার সময়, ইটালি যাইবার সময় যদি আপনি ডুবে মরেন, এই ড্যাম্প নৌকাতে, রবারের নৌকাতে ডুবডেও যদি মেসেজটা লেখেন আমি ডুবি মরতেছি স্যার, তাহলে আমাদের লিবিয়া দূতাবাস আছে, ইটালি দূতাবাস আছে, অস্ট্রিয়া দূতাবাস আছে, রোমানিয়া দূতাবাস আছে। এই দূতাবাস থেকে সরাসরি তারা 999 ফোন দিয়ে আপনার ছেলেকে তারা বাঁচাইতে পারবে। কে চিন্তা করবে আমাদের কথা? এক মহামানবের মাথায় সেটা দিছিল, আমরা রাখতে পারি নাই, কেউ কাজ করে নাই। ঈদের মতো, আজকে আমার কাছে ঈদের মতো লাগতেছে। ঈদ, হ্যাঁ, উনি ঈদের মতো ক্ষমতাটা দিই, কোনো রকম চাইবাল্লায় যায়, চালাও বাংলাদেশ। আল্লাহ 40টা বস্তু নিয়ে শপথ করেছেন, কয়টা? 40। এখন তো কথা বলতে হবে, এখন বোঝা যায় কয়টা? 40টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কতবার কসম কেড়েছেন, কোনোদিন কি চিন্তা করেছেন? টাইম কই হুজুর? আমার ছেলে কিরগা গাড়ে, আমার ওয়াইফে গাড়ে,
আমি গাড়ি বাংলা বাজার কলা বেশি আল্লাহর কসম, কি না দামে ভরি দিয়ে আল্লাহর কসম। মুরকা মুরকা হারাহারি লাগি কয় তিরা আমার হুতের মাথা তার দিয়ে কিরগা গাড়ি কই ইতির লারে লই কিরগা গাড়ে গাড়ে নি এটা বুকে ঘুমাইয়ে গাড়ে নি। তো এই নবীজিও তো মানুষ, এই হাদিসগুলো তো আপনারও নিজে চিন্তা করার দরকার ছিল। এই জিনিসটা আলোচনা কেমনে বানাইছি, ডক্টর রহিমুল্লাহ চৌধুরী সেদিন আমারে ফোন করছে, কইও আল্লাহ কসম কাটছে কি কি লই। তখন আমার চিন্তার জগৎটা খুলে গেছে, তো আমি একটা আলোচনায় বানাই ফেলছি। লিখি আল্লামা বিল কালাম, উনি একজন ডাক্তার, দাঁত পরীক্ষা করে। আমাদের নোয়াখালীর এখলাসপুরে সোনার ছেলে ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী, আমিন কর। আর আমরা তো হুজুরেরা মনে করি আমরা কোরআন হাদিস ব্যয় করিয়ে লেছি রসুল্লাহ স্বাস্থ্য ভাই। ডাক্তারেরা যে জানে, বিভিন্ন রাজনীতিবিদেরা, বিভিন্ন লোকেরা যে কোরআন জানে বোঝে, জানার একটা চিন্তা করে। আজকে এই জন্য আলোচনাটা নেট দুনিয়াতে ছেড়ে দিচ্ছি। ম্যাকজল অফিসিয়াল সার্জন চৌমোহনীতে বসে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। তখন আমি বলছি, স্যার আপনি অপেক্ষা আমাকে কয়েক মিনিট সময় দেন। আমি গেটে গুটে মহাগ্রন্থ আল কোরআন দেখলাম যে 40 বার আল্লাহ 40টা পদার্থ নিয়ে তিনি শপথ কসম কেড়েছেন। আরো জোরে এই হইল শ্রোতা, একজন পাইছি। যে কোনো ওয়াজের লগে লগে খেলবো কলব, এগুলো হলো আমার শ্রোতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাজি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, হাদিস তো অনেক পড়ছি, আবার গবেষণা করলাম 1000 হাদিসে আল্লাহর নবী কসম করেছেন। রাগিমা আনফা বাজারিন, এভাবে যতবার তিনি কসম করেছেন আল্লাহরে নিয়ে বলছেন, 5টা ওয়ার্ড দিয়ে। তা আল্লাহ কারে নিয়ে কসম কাটব? আল্লাহ তার সৃষ্টিজীব নিয়ে কসম করেছেন। এটার অর্থ এই নয় যে আল্লাহ মিশা কথা কয়। কাকু আল্লাহ মিশা কথা কয় না তো কিরিয়ে খাইছে কিনলে আর নগু ইসু করবো নবুরবো হারাহারি লাগি। ইজ্ঞা কয় ইজ্ঞার গরু বেলে দান খাইয়ে লেছে, তুই তুই কিতা করবো গরিব মানুষ, এটা কো লাড়ির জোর বেশি। আল্লাহ আর জোর হতের মাথা তার দিয়ে কিরিয়া গাড়ি কই আঙ্গ গরু তোকে দান। মাশাল্লাহ, এইভাবে পড়া দিতে হইব, রিপ্লেস দিতে হইব। আশার আলো এই বয়ানটা বেশ কোটি মানুষ শুনবে শুধু ক্যামেরার মাধ্যমে। আলহামদুলিল্লাহ কর, আমিন কর। চিন্তা করিয়েন না, বৈকালে আপনাকে বয়ান আপনারা টেলিভিশনে শুনতে পারবেন, দেখবেন খুব সুন্দর শোনা যাবে টেলিভিশনে, ওই যে যন্ত্র বসায় রাখছে। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম কেড়েছেন এ নিয়ে শব্দগুলো হলো ওই যে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ওয়াল্লাহি লা ওয়াল্লাহি ফাওয়াল্লাহি, এই 5টা শব্দ দিয়ে। তো আল্লাহ কসম কাটছে বান্দাকে বান্দার মতো বুঝাই পারলাই, বান্দারে বান্দার মতো বুঝাইল, বান্দারে তো আল্লাহ বান্দার মতো বুঝাইতে হইব। এই জন্য বান্দার মতো আল্লাহ কথা প্রিজাইড করে। ওয়াইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাকা। আল্লাহ মশা মাছি দিয়ে উদাহরণ দিতে কোনো শরমায় না। এই আয়াতে বোঝা যায় আল্লাহর শরম আছে। কি আল্লাহর কি শরম আছে নি? ওদের তোর বেটা শরম নাই, তুই ওই সব দিকে তোর মা তোকে তোর কাজল দেয় ন। এই আয়াতে কোনো আল্লাহ শরম নাই। আবার ওয়ামা হুয়া বিল কাউলে হাজলে, এটা কোনো হাজিলের কথা ন, অপাংতেয় কথা ন। তাহলে আল্লাহ কি হাজলামি করেনি? ইন্নাল্লাহা লা, তারপরে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম, আল্লাহ তাদের সাথে মশকরা করেন, তারা যেভাবে আল্লাহর সাথে মশকরা করে। তা আল্লাহ কি মশকরা করেনি? এটা আমনগো মতো বুঝেই পারলাই। এইগুলো কথা জাহিরি অর্থে কিন্তু শিরকি। এগুলো ব্যাখ্যা না দিলে তো ইউটিউবে কাট কাট করে মারি দিকে বো, দেখছো নি আফসারি হুজুরে আজকে ওয়াজ করছে আল্লাহ বেলা হাইজলামি করে। আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এটা জাস্ট আল্লাহরে বুঝা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা আল্লাহর লগে সিটারি করে।
আল্লাহর লগে সিটারি করে, আল্লাহ তাকর লগে সিটারি করে। আল্লাহকে সিটিং নেই, আল্লাহ তাদের সিটারির যথোপযুক্ত জবাব দেন। আল্লাহু আকবার। আরো একটু বুঝাই আপনাদের মনটা ফ্রেশ করার জন্য। মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ সো। আল্লাহ কয়, ওনার সাথে তো কথা হয় আল্লাহর। আল্লাহ কয় মুসা কেমন আছো? মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনার প্রশংসা। তো মুসা আলাইহিস সালাম উনি তো মানুষ, মানুষের মতো আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ আপনি কেমন আছেন? আমি কেমন আছি? আল্লাহ তো আর আলহামদুলিল্লাহ করতে পারে না। আল্লাহ কইও আই কেমন আছি মুসা, তুমি ফেরাউন্না দরবারে যাও, আমি কেমন আছি আমি এলো ভাইবা। তো আবার চাইছে দেহাতে তসবি টসবি লই, আগে যেরকম আমরা ছোটবেলা খতমে চালালি হইতাম, হচ্ছিলেন নি? দুইটি হাঁস নিয়ে খরাত আইছিলাম, অন্ত খরাত হাঁস নিয়ে তো 50,000 গেছে গা। বড় তসবি মদিনা শরীফ তসবি কেন বেশ হয় 1000 তসবি, বুঝলি? বুড়া যারা মনে রাখতে পারে না, এটা তো 1000 তসবি দিয়ে হরি 1000 হয়। খতমে জালালি, খতমে ইউনুস, খতমে ইউনুস তার লাগতো না, আমার ইউনুস স্যার তো চলে গেছে, কিতা কর এখন আন্নগো খতম আন্নারা পড়বেন। আমি ওনার জন্য দোয়া করি, কেন জানি ওনাকে ভালোবাসি, ওনার থেকে শিখার মতো আছে। আপনার যেমন কলিজা চায় একটা নেতা, আমার হৃদয়টা অত চায় একজন নেতা, কিন্তু আমার আফসারির নেতাটা হইতে হইলে লোকটা কেমন শিক্ষিত লাগবে। তাইলে অল স্কলার হইলে তাইলে আমার টিচার, আমি ওনার থেকে কিছু শিখতে পারবো। আমি এই জন্য ওনাকে ভালোবাসতাম, আর কিছু না। ওনার বক্তৃতা থেকে আমার ব্যাটারি চার্জ দেওয়ার মতো আমি কিছু পাই। ওয়ার্ল্ড ক্লাস 40 সেকেন্ডের আলোচনা, তাহলে 5 মিনিট কাঁদছি। আজকে গাড়ির ড্রাইভ নিজে করি আসছি। এগুলাই ওয়াজ, এগুলাই শেখেন। ঢাকা আলিয়ার প্রিন্সিপাল আলমগীর স্যার বাড়ি মাগুরা, আমি কাগজপত্রের জন্য গেছি, গাড়ি 100-তে চলতেছে। সোনাইমুড়ির ওইদিকে আমি তার জন্য সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করলাম। প্রশ্ন করো হুজুর, বলো কেন? তুমি গাড়ি চালাতে ওনার জন্য দোয়া করলা, দাও হুজুর জবাব দাও। আমি কাগজ ঢাকা লিয়া গেছি, সেখান থেকে 7ম বোর্ড স্ট্যান্ড স্যারের সিসিটিভিতে আমারে দেখি রোমে জায়গা দিয়া, বাংলা বাজার পর্যন্ত আমারে ভাড়া দিয়া, মিষ্টি দিয়া, 2 জন ঢাকা আলিয়ার কেরানি দিয়ে আমারে বাংলা বাজার পৌঁছাই দিছে। আমার মুহাদ্দিস সাহেবেরে পৌঁছাই দিও। কোনোদিন তার সাথে দেখা নাই। একজন প্রিন্সিপাল, একজন জ্ঞানী যে আমার মতো নালায়েকের ভালোবাসলো, তার জন্য তার কথা মনে হলে আমি তার জিয়ারত পড়ি। মানুষ কিভাবে বেঁচে থাকে, এভাবে বেঁচে থাকে। ডক্টর ইউনুস অমর, তোমরা 133টা পয়সা খাই ভোট দিয়ে দিছো, এটা তোমাদের ব্যাপার, কিন্তু ওনার জন্য কেন দোয়া করি টের পাইবা তোমরা। যে খেদমত তিনি করেছেন, যাদেরকে তিনি লাইন ধরেছেন, তারা পর্যন্ত মিম্বরে খাড়ায় ওনার বিরুদ্ধে কথা কয়। যেই লোক ইমাম হইল, সেই লোক অসংখ্যবার আমার সাথে বিশেষ অতিথি মাহফিলে। এই ছেলেবেলার রক্তের কারণে তুমি জাতীয় মসজিদের ইমাম, এরা পর্যন্ত বেটকে ছেটকে কথা বলে, আর পৃথিবী আসেনি। কষ্ট থেকে বলতেছি এ কথাটা। জাতীয় মসজিদের খতিব আপনি হলেন, কার রসুলা হলেন, হ্যাঁ না ভোটের যা ব্যাখ্যা দিলেন, খুশি। বর্তমান গভর্নমেন্টের জন্য আমরা দোয়া করা ছাড়া আর কিছুই না। আমরা চাই যে আল্লাহর পক্ষ থেকে যাতে দেশ ভালো চালায়। আফসোস কথাগুলো তো প্রিন্সিপাল ঢাকা লিয়ার, এই জন্য ওনার জন্য দোয়া করছি। উনি যে আমার একটা সম্মান করছেন, ভালোবাসা দিয়েছেন। প্রিয় বন্ধুরা, এবার দেয় যে খতমে ইউনুস পড়তে আছে, উনি তসবি লই কে হযরত আল্লামা ফেরাউন্না। আসরের আগ পর্যন্ত ওয়াজ চলবো, ওয়াজ না বুঝা পর্যন্ত জমা পড়া হইতো না, ছুটি হইতো না। কথা বুঝে নিতে হইব, সোজা কথা। তো এতক্ষণে দিলাম, আমি তো তোমারে অন্যদিকে নিয়ে গেছি, চিন্তার দিকে। এটা কেন বলতেছি? কে ফেরাউন্না? কে এতে কত মরে কি হরে তসবি দেন আমার দিকে? আমার তো কমেডি হুজুর কয়,
আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহরও কমেডি হুজুর করতো, আলু আজি ইতানাবিল হাক্কে আমান্তা মিনাল্লাহ আইবিন, আপনি কি এসেছেন ওয়াজ করবার জন্য নাকি কমেডি করেন? আমি দেখাই দিতেছি, উনি তসবিহ পড়তেছে এতে, আনা রব্বকুমুল আলা, আনা রব্বকুমুল আলা, আনা রব্বকুমুল আলা। কে? এবার মুসা আলাইহিস সালাম কয়, উনি তো আবার বক্তা মানুষ, কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলে। উনি কি রে, বড় রবের লগে আমি দেয়া করি আইলাম, হবে কথা কইয়াছি মোবাইলে ভিডিওতে, তুই আবার কন দিয়া বড় রব। এবার আল্লাহরে ফোন করে, আল্লাহ ফোন করছে, ক দোস্ত কি বোঝেন? আল্লাহ এবার বুঝলাম আপনি কত দুঃখে আছেন। আল্লাহ কি দুঃখ আছে? বুঝে পারলা কয় রে, বন্দারে বন্দার মতো করি রিফ্লেকশন। আল্লাহ আল্লাহ আপনার তো আর কলজা হাঁটি যায়। কা আমনে কত মহা মহিমান্বিত রব, আপনি যে কি কষ্টে আছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ কষ্ট থেকে মোনাজ্জা। এখন বুঝলাম, তোমরা তো কইতে আরো জিজ্ঞাইলে কেমন আছি, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ কিতা কইতাম, 1000 কোটি মানুষের আল্লাহ এই গ্রহে খাওয়ার, তেল দি সালার, আফসারি যে তেল সাল দিয়ে আইলো, এদের আব্বার দেন না তেল নত, আমার রবে দিছে তেলটা। কথা ক, এতে যে অক্সিজেন নিয়ে বামফাল্লর, এই অক্সিজেনটা দিছে কে? আল্লাহ। 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেন সিলিন্ডার ইয়েন দিয়ে আইতেছে, ফুসফুস 200 কোটি ছিদ্র দিয়ে অক্সিজেন খেলাইতেছে। হে আল্লাহ, কতবার কিরিয়া গাড়ি কয় রে, আয় তো সঠিক রব, আমি সত্য রব, তোগোল্লা জান্নাত জাহান্নাম বানা রেখছি। এরপরেও লক্ষ লক্ষ পয়গাম্বর ফাটাইছে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ ফাটাই দিছে, ফাটাইছেনি? তারপরেও আল্লাহরে পাত্তা দেয় না। আল্লাহ কত মন কষ্ট আমাদের উপর, কথা ঠিক কি না? এবার এটা দিছে কি? রোজা। কি দিছে? রোজার কথা 2 মিনিট কমু। আজকে আমি শপথ, আল্লাহ কেন শপথ করছেন, কি কি জিনিস লই, আমার মূল থিম, মূল টপিকস হচ্ছে সেটা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Oh Yehudi, life fasting is prescribed for you, then that's before you, that ye may ward up. ওহে মুত্তাকিরা, মুত্তাকি মানে আমি আল্লাহকে যারা মহব্বত করো, ভয় করো না দেখিয়া, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরেও করেছিলাম। একটাই আমার টার্গেট, তোমাদের আর তাদেরকে কেন ফরজ করছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। খোদাভীতি কি? প্রত্যেকটা কাজ আল্লাহকে হাজির নাজির জানি করবেন। আমার নেতৃবৃন্দুদেরকে, আমার কলিজাদেরকে বুঝাইতে পারলাম না। আমার প্রিয় ভাইগুলারে যখন এই ওয়াজটা করি, তারা মনে করে আমরা তাদের দুশ্মন। এই পৃথিবীর সবচেয়ে সম্মানী ব্যক্তি কারা? নেতারা। তাইলে আমাদের এই সম্মানী ব্যক্তিরা আমাদের চোখের সামনে জাহান্নামে যাক, সেটাকে আমরা চাইব? আমরা আমাদের সম্মানিত নেতৃবৃন্দুদেরকে এই বয়ানটাই করি, জীবনের সকল কাজ আল্লাহকে ভয় রাখি করবেন। আমি যে বলেছি 39টা মন্ত্রণালয় জাররা জাররা করে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আপনার এই সূর্য ডোবে অস্ত যায়, আসে, উদয় হয়, আপনার দেহে নোয়াখালী কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট আপনি আমাকে দেখান যে মিনিটে কোরআন সুন্নাহর আইন থেকে আপনি আল্লাহর নেটওয়ার্ক থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর নেটওয়ার্ক থেকে আপনি বাইরে। আপনি স্ত্রী সহবাস করেন, সেখানে আমার আল্লাহর নেটওয়ার্কের ভিতরে, নবীর সুন্নাহর ভিতরে থাকবেন। জামা কাপড় গায়ে দিবেন, বাংলা বাজার ব্যবসা বাণিজ্য করবেন, সিএনজি স্ট্যান্ডে চাঁদা উঠাইবেন, তারপরে আপনি ট্রেজারি আনবেন, ডাক আনবেন, বাজার যা যা আনবেন, মাছ ধরবেন, সংসদ অধিবেশন করবেন, নির্বাচন করবেন, নির্বাচনে মানুষকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবেন। সকল কাজ এখানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান দিয়েছেন, তো দিছেন কিনা? আপনাদের পায়ে শুধু আমি একটা, আপনাদের প্রিয় কলিজার মানুষ হিসেবে আমি আপনাদের কদম মোবারকের নেতৃবৃন্দের কাছে একটা দরখাস্ত রেখে যাই।
আপনি শুধু একটা মুহূর্ত বের করেন এই জীবনে, যেই মুহূর্তে আপনি কোরআন সুন্নাহর আইনের নেটওয়ার্ক থেকে আপনি দূরে। আপনাদের পায়ে আমি এই দরখাস্তটা দিলাম, আপনি মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, যা হয়েছেন হন, আপনার জীবনের কোন অংশটা আল্লাহ রসুলকে আপনি ডিলিট করবেন? বিশ্ব আল্লাহ জাল্লাহ শাহানুকে আপনি কোথায় থেকে আপনি ডিলিট করবেন, কোন মুহূর্তটা? আমরা এই কথাটা বলতে গেলে আপনারা বলেন আমরা রাজনীতি করি। ভাই, আমাদের তো রাজনীতির দরকার নেই। আমাদের নীতি হচ্ছে আপনাদেরকে কিভাবে জান্নাতে নেওয়া, আমরা কিভাবে জান্নাতে যাওয়া, এর দায়িত্বটা তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলেম হিসাবে। কথা ঠিক কিনা? একজনে আলহামদুলিল্লাহ কর, ভিডিওতে দেখছি, সত্য মিথ্যা জানি না, খুলনার রয়্যাল বেঙ্গল টাইগার হতা আলাইছি। এক অফিসারে বলতেছে আর কি, রয়্যাল বেঙ্গলের ফাটিয়ে করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ। যে জিততেছে হাতে কি কয়? আলহামদুলিল্লাহ কর। তা আমার হৃদয়ে তো কত কিছু হয়। আমি কইলাম আহার আল্লাহ, আমার ভাই তো বুঝলো না, আরেকটা ভাইকে জুলুম করে পরাজিত করে আলহামদুলিল্লাহ বলতেছে, পরকালে তো আমার ভাই রবের সামনে দাঁড়াতে হবে, আমার ভাই রবকে কি জবাব দেবে? আজকের এই আলহামদুলিল্লাহ বলাটা তো তার জন্য আগামী দিনে হবে আল্লাহর গজব। কথা বুঝাইতে পারলাম? তো রোজাটা দিছে আপনি আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে। তা আপনি ভয় কি শিখলেন? আপনি হালাল হারাম চিনলেন না, সুদ ঘুষ চিনলেন না, একজন ভাইয়ের তার পবিত্র আমানত আপনি ছিনাই নিলেন। কত কত মানুষ কত কষ্ট করে এসেছে ভোটটা দেওয়ার জন্য, গরিব মানুষ। আবার কত কত মানুষ 133 টাকা খেয়ে ফেলছে এই নাগরিকত্বটা বিক্রি করে দেওয়ার জন্য। তো যারা জিতেছেন বা ঠকেছেন, আপনারা এই পবিত্র আমানত জনগণের এই জিনিসটা যথাস্থানে আপনারা দিয়ে দিবেন, এটাই তাকওয়া। এটাই কি তাকওয়া? অফিসে, সরকারি অফিস শুক্রবারে আপনার রমজানে খোলা থাকে, তো তা আপনি জায়গা একটা, জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল, অন্য ভাইয়েরা মনে কষ্ট নেবেন না, অফিসারেরা, জায়গা যদি আপনি খারিজ করতে যান, 30,000 50,000 জায়গা যদি 5 কোটি টাকা হয়, 5 লাখ টাকা লাগে খারিজ করতে। বাংলাদেশ না, এটা বহির্বিশ্ব থেকে বলছি আমি। আমার ভাইদেরকে আমি কেন শরম দিব? কেমন জায়গার দাম 5 কোটি টাকা, এত কমে কেমনে খারিজ করি? 5 লাখ টাকা দিয়ে দিন। আচ্ছা স্যার ঠিক আছে নেন। তো রোজা থাকি তো হাতে লয় না ঘুষটা, কেমনে লয়? ডয়ারও বড়ি দেন। তাহলে ডয়ারে আল্লাহ দেখে না? ডয়ারে আল্লাহ দেখেনি? এই যে ডয়ার পর্যন্ত আপনি আল্লাহরে নিতে পারেন, আল্লাহর উপস্থিতি কামনা করতে পারেন, আল্লাহকে ভয় করতে পারেন, যে যেখানে আছেন। কেউ বিমান চালাচ্ছেন, কেউ মেরিন ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসা করতেছেন চৌমোহনী, কেউ না রাজনীতি নেতা, কেউ আল্লাহর ওলি আছেন খানকাতে, কেউ জাতীয় মসজিদে আছেন, যে যেখানে থাকেন। কেউ সুন্দরবনে মধু আহরণ করতেছেন, কেউ বঙ্গোপসাগরে মাছ ধরতেছেন, কেউ প্রবাসে টাকা অর্জন করতেছেন। যেখানেই থাকুন, এভরিহোয়ার, আপনি সকল সেক্টরে রব্বুল আলামিনকে কলিজা রাখবেন, কাছাকাছি রাখবেন, হাজির নাজির রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কলিজাতে রাখবেন, আপনার কাছাকাছি রাখবেন। এটার নাম তাকওয়া। দ্যাট ইজ এ ওয়াদা। কথা ঠিক কিনা? এই বছরে বছরে রোজা থাকেন, লাভটা কি হয় আমার দেখান। মা বোনেরা 10 রোজার সময়ে শুরু হয়ে গেছে এতেকাপ, কোন বাজার কনাই। এবার আমারে কইবেন আমি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছি, আফসারি সাহেব কইব হুজুরে কইছে বলে এই বাজারে মহিলারা এতেকাপ করে। এখন তো আমরা বিপদে আছি। আল্লাহ যে কেন শপথ করলো এতবার? বন্দারা তো দরি আল্লাহরে মোশেক বানা আলায়, নাউজুবিল্লাহ। কেন? সমত আলীর বাপ, আল্লাহর দরকার আছে নি? আল্লাহ কিরিয়া গাড়ি পাল্লাই। এই উম্মত যদি নবীর আমলে হইতো, নবীর পর্যন্ত মামলা করাইছে একটু। আয়েশা সিদ্দিকার বিয়ের কারণে মানে কি নবীজির পর্যন্ত বাল্য বিবাহের মামলা হলা দিত। কথা ঠিক না? কত নবী বাল্য বিবাহ করছে, কত করবি আর গাছ জোরে কত চলবি আর। সোরা এরা নতুন ধনী হয়েছে, বিল্ডিং করানো
ইয়ার বাড়ি এই সনের ঘর দনকা বালা চাকরি করে বিল্ডিং টিল্ডিং করবো সোরা বারবারে আইয়ে হাঁদাইতে পারে না করো কেমন টিস্যু আসেনি হ্যাঁ এখন তারা জামাইব দনকা বহুত কথা আত্মিক সোরা হাঁদাইতে পারে না তো একদিন সিস্টেম করি দনকা জামাইব টের হাইছে কইরে লাজগন আঙ্গ গা বারবার করে বারবার লাগে বুঝছেন নি তো কইলতে আয় বারবার লাগে কোনো বাদ ছোট্ট রানা কোনো আসেনি কোনো আগে জিনবুতে দইলে ইচ্ছা গা বারবার লাগতো ঠিক নিও তো যাক এ কথা নেট দুনিয়া বোঝে কিনা জানি না তো বেড়া কয় কখনো স্বর্ণলঙ্কার খোল যেহেতু গা বারবার লাগে কোনো ঘুমের জাদু টাদু দেয়নি কোনো আবার সোরা ওই কানের মধ্যে স্বর্ণ কেন তুই এলাও কি করো কানের স্বর্ণ সোরা কিন্তু গুনি রয়েছে এবার সোরা উড়ি এবার ওই যে সন উপর দিয়ে সন খুলি হেতে হাঁদাইতেও লাগি জামাইব দনকার মধ্যে হচ্ছে এবার জামাইব দনকার দিছে দৌড় দৌড়ানি হেতে কোনো রকম দুয়ার খুলি দিতে আছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে বিলের কাছে দিয়ে এবার দড়ি কুলাই লাগল হয় না এবার গৃহস্থে কইরে সামনে এদি গড় আছে একটু ডাইনে টানলিংল সোরা ক তোর কারো মিশা গড় মিশা ক তুই ইডি সিটিং বাজি করস আই সোজা তো দিতে আছি আর ইডেই বালা তো তুই যে রোজাটা থাস ভাই তুই লাল রকম তাত্তাকু নইবার লাই প্রতি বছর 1 মাস তো করে আল্লাহ ট্রেনিং দিয়া কত তোর সিটিং বেজি তো তোর আইডি আগে টিয়ে করস মা বোনেরা সমনি যায় মার্কেট করে রিতিয়ে নাই কোরআন তেলাওয়াত অন্তত 30টা দিনে একটা আয়াত তো 30 বার পড়তে পারতো হাইতো নি সূরা ফাতিহা তাফসীর সহকারে শেষ করলো রব কারে কয় আলামিন কারে কয় গ্রহ নক্ষত্র লই যদি এই আলামিন কথাটা বোঝে তাহলে মানুষটা আল্লাহরে পাই যাইব পাইবনি